আবারও তারা এরকম মিছিলের মধ্যে থেকে হুমকি দিয়ে এই পুলিশ বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে আর লাভ নেই। বিগত 17 বছর তারা যেরকম সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা, সাধারণ মানুষের সকল ধরনের অধিকার খর্ব করেছে, ঠিক তেমনি প্রশাসনকে তারা চাপ খাটিয়ে এবং তাদের বলয়ের মধ্যে রেখে কিছু দুষ্কৃতিকারী পুলিশ প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, কিন্তু এদেশের মানুষ সেটা করতে দেয়নি। আপনার প্রশ্ন অনুযায়ী বলছি, গাজীপুরের বিষয়টা অত্যন্ত, এটা একদমই আমাদের জন্য না, এটা সারা বাংলাদেশের প্রতিটি মানুষ দেখেছে এবং এটা করে তারা তাদের যেই ধরনের পথকে সারা জীবনের জন্য নষ্ট করেছিল, পুলিশ বাহিনীকে একটা বিতর্কিত বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করে ঠিক আবারও তারা এরকম মিছিলের মধ্যে থেকে হুমকি দিয়ে এই পুলিশ বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাম্যের সাথে, মানবিকতার সাথে এবং উদারতার সাথে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে এবং সমগ্র বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে। আর যারা ওই পুলিশ অফিসার ছিল, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম পুলিশের আইজি ছিল বেনজির, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং খুব শীঘ্রই আমাদের ইতিমধ্যে প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে এই বেনজিরকে বাংলাদেশের মাটিতে এনে শাস্তি দিয়ে, সে যত গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, সাধারণ মানুষকে পঙ্গু করেছে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বাংলাদেশে, যে আর প্রক্রিয়া বর্তমান সরকার করছে ইনশাআল্লাহ। সুতরাং ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই দালালেরা, সুতরাং ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে আর লাভ নেই। বাংলাদেশের মানুষ ভয় পায় না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সহ তার আওয়ামী লীগকে জানিয়ে দিয়েছে, এই বাংলাদেশে তোমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।